আমার জীবনে এমন একটা ব্যক্তি ছিল যে ব্যক্তির জায়গাটা আমি কখনো কাউকে দিতে পারবো না। আমার রুহুল বাবাজি দেখেছে, তার দরবারে এসেছিল আমার গানের গুরু। আমি এই গানটা যখন বিচ্ছেদ গান করতে যাই শুধু তার কথা মনে পড়ে। আমি যখন এই টাঙ্গালে এসেছি আমি আমার গুরুর হাত ধরে এসেছিলাম। এই যে আমি গুরুমুখী গান করি, বিচ্ছেদ গান করি, একমাত্র আমার ওই গুরুর জন্য। আসলে গুরু হারানোটা অনেক বড় কষ্টের জিনিস। আমি এমনিতে সকাল থেকে অনেক অসুস্থ, মানে হার্টেরও সমস্যা আছে। মানে আমি সোনালি যখন গান করতেছিল মানে এমন একটা ফিল হচ্ছিল যে আমার ওই মানুষটা যদি আমার কাছে থাকতো, তার মুখটা দেখলেও হয়তো অন্তত একটু শান্তি লাগতো। কারণ ভালোবাসার মানুষ যদি কষ্টও দেয়, যদি পাশে বসে থাকে, তা অনেক ভালো লাগে। আর যদি কষ্ট দিয়ে মাঝপথে রেখে চলে যায়, তার চেয়ে এর চেয়ে বড় কষ্ট আর কখনো হয় না। আমি যখন গান শেখা অবস্থায় এমন সময় আমার গুরুকে হারাইছি, আমি মাত্র শিখতেছি তার কাছ থেকে। সে আমাকে না বলে, আমাকে না জানিয়ে সে চলে যাবে, আমি এটা কখনোই ভাবিনি। এমন সময় চলে গেছে, আমি তার সাথে দুর্ব্যবহার একটা করেছিলাম। যেদিন মারা যায় তার আগের দিন আমাকে বারবার আমার স্যার ফোন দিচ্ছিল, বলতেছিল তুমি একটু ক্লাবে আসো, আমি একটু তোমার গান শুনবো, আমার ভালো লাগছে না। কিছু কিছু মানুষ থাকে মৃত্যুর আগে তাদের মনে একটা ডাক দেয়, ছটফট করে মনটা। সে আমাকে বারবার ফোন দিচ্ছিল, কিন্তু আমি সেদিন এতটাই পাষাণ হয়ে গেছিলাম যে আমি তার কথাই যাই নাই। আমি বলছি স্যার আমার ভালো লাগছে, আজকে যাব না, আমি কালকে যাব। আমি জানতাম না যে কাল পর্যন্ত আমার স্যার আর বেঁচে থাকবে না। আমি ঘুম থেকে ওঠার আগেই শুনি সে আর এই দুনিয়াতে নেই। তখন আমি নিজেকে, এখনো পর্যন্ত আমি নিজেকে ক্ষমা করতে পারি না। কারণ সে মৃত্যুর আগে আমার কাছ থেকে গান শুনতে চেয়েছিল, কিন্তু আমি তাকে সেই গানটা উপহার দিতে পারিনি। এটা হচ্ছে আমার মনের বড় একটা কষ্ট। আমি যখনই এই গানগুলো গাই আমার ভিতরটা ভেটে ছৌছির হয়ে। বিচ্ছেদ তার জন্যই যার বিচ্ছেদ আছে, যার বিচ্ছেদ নাই সে কখনো বিচ্ছেদের জ্বালা বুঝবে না। শুধু গুরু হারাইলেই হয় না, অনেকের দেখা যায় যে 10 মাস 10 দিন পেটে ধরে লালন পালন করে বড় করেছে, যে বাবা সারা জীবন ইনকাম করে বড় করেছে একটা সন্তানকে, তখন যখন তারা চলে যায় মাঝপথে রেখে, সেই সন্তানের একটা বট গাছ যেমন থাকলে ছায়া দেয়, সেই বট গাছটা চলে গেলে তাপ লাগে, রৌদ্র লাগে, তো সেই সন্তানের জীবনে সেরকম হয়ে যায়। তা আমার জীবন থেকে যখন আমার এই মূল্যবান জিনিসটা হারিয়ে গেছে, এই যে একা একা ঘুরে বেড়াই,
যদি মূল্যবান জিনিসটা আমার থাকতো তাহলে হয়তো আমি আজকে সঙ্গী ছাড়া এখানে আসতাম না, আমার দয়ালকে সাথে নিয়ে এখানে আসতাম, আমার গুরুকে সাথে নিয়ে এখানে আসতাম। আসলে তাকে ভালোবাসার কথাটা প্রকাশ করা যাবে না। আর দয়াল তো এমন একটা জিনিস, দয়ালকে সুখে কখনো পাওয়া যায় না, দুঃখের মাধ্যমেই দয়ালকে পাওয়া যায়। যেখানে গুরুর সাথে দুঃখ আছে ওখানেই গুরু নিয়োজিত থাকে। তুমি যখন সুখ সাগরে থাকবে, সুখে ভাসবে, তখন তোমার ওই দয়ালের কথা তোমার স্মরণও হবে না, তোমার মনেও হবে না। তোমার যখন টাকা থাকবে, সুখ বিলাসিতা থাকবে, তখন তোমার দয়ালের কথা মনে পড়বে না। যখন তুমি কষ্টে থাকবে, যখন তোমার দরকার যে আমার এই দুনিয়াতে আর কেউ নেই, তখন তোমার দয়ালের কথা মনে পড়বে। এই জন্য কবি বিজয় সরকার গান লিখেছেন, আমি সুখ সাগরে বাইব তরি, দুঃখ সাগরে বাইব তরি। দুঃখ সাগরেই বাবা ভালো, যদি সুখ সাগরে দয়ালকে না পাওয়া যায়, দুঃখ সাগরেই তরি বাবা ভালো, তাই না? দয়াল যদি দুঃখের মাধ্যমেই নিজেকে দেখা দেয়, তাহলে তো সুখের দরকার নেই। কারণ এই 2 দিনের দুনিয়া আমি সুখ দিয়ে কি করব? আমার সারা জীবন যেখানে যে পড়ে থাকতে হবে, সেই সুখটা আমার বেশি দরকার। আমি আর যাব না সুখ সাগরে গো, দয়াল আমি সুখ পাইলে তোমায় ভুলতে পারি কাছে মচান, সুখ পাইলে তোমায় ভুলতে পারি, দুঃখ সাগরে আমি বাইব তরি। যদি দুঃখ পেলে তোমায় মিলে, আমি দুঃখ সাগরে বাইব তরি রে, দুঃখ সাগরে আমি বাইব তরি। আমি আর যাব না সুখ সাগরে গো, ওরে আমি আর যাব না সুখ সাগরে গো, ওরে দয়া সুখ পাইলে তোমায় ভুলতে পারি, আমি সুখ পাইলে তোমায় ভুলতে পারি, গরে আমি বাইব তরি রে, দুঃখ গরে আমি বাইব তরি।
জীবনে সুখ করলাম কত হইল না আমার মনের মতো আমি হইলাম না দয়া
সংসার কাননে আমার বাজলো না বাসি কাশেম মনের বনে গো বাজলো না বাসি আমার মনের বনে আমার পরাণ পাখি যাইবার বেলা গো পরাণ পাখি যাইবার বেলা গো ওরে দয়া ওই রূপ যেন তোমার সামনে দেখি আমি ওই রূপ যেন তোমার সামনে দেখি ওরে আমি পাইব তোরি রে দুঃখ ওরে আমি পাইব তোরি পাগল বিজয়েরি শেষ মিনতি দয়ালে শ্রীচরণে যেন থাকে মতি আমি হই না যেন দয়াল অন্য গতিরে হই না যেন দয়াল অন্য গতি পাগল বিজয়েরি শেষ মিনতি দয়ালে শ্রীচরণ